আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা গতকালকে আমাদের লাইভটা যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন যে আমাদের আজকে আসনের করার কি জন্য আজকে আমরা আসনটা বসাইছি। তো ভিউয়ার্স, কালকে দেখছেন আশরাফুল ভাই এবং হামিম ভাইয়ের উপরে প্রচণ্ড পরিমাণ আক্রমণ চালাইছে। তো যাই হোক, ওই বাগানে তারা গেছিল যে শুধুমাত্র ইনভেস্টিগেশনে। বাগানে যাওয়ার পরে তাদের সঙ্গে এমন একটা কাজ করছে খুবই ভয়ানক এবং দুঃখজনক। তো আসলে মূল কথা হচ্ছে যে ওই বাগানে যখন যার বাগানটা আসলে যার যে ভাইয়ের, সেই ভাই আমাকে ফোন দিয়ে বলছিল যে ভাই, আমার বাগানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সমস্যা হয়। তো বিভিন্ন রকম সমস্যা আমি বলছিলাম যে কীরকম সমস্যা, কী ধরনের সমস্যা হয় আপনার বাগানে, কী এমন সমস্যা ঘটে। তো সে বলছিল ভাই, আমার বাগানে যদি কেউ একা একা আসে তো বিভিন্ন ধরনের আওয়াজ মনে করেন যে আবার রাত্রিবেলা বাচ্চার কান্নার আওয়াজ, মানুষের গুংরানির আওয়াজ, কেউ মনে করেন যে হাঁটি বেড়ালে যেরকম একটা আওয়াজ, ছায়া মানবের মতো, এরকম মনে করেন বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। আবার অনেক সময় দুপুরবেলাও মানুষ যদি ওই বাগানটায় ঢুকে তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তো যাই হোক, কালকে এই কারণেই আমি আমার টিমকে ইনভেস্টিগেশনে এই বাগানে পাঠাচ্ছি। তো আপনারা দেখছেন যে লাইফে কি একটা অবস্থা হয়েছে। তো যাই হোক, মোট কথা হচ্ছে আজকে আমার আসনটা দেওয়ার কারণই হচ্ছে সেই উদ্দেশ্য। তো ইনশাল্লাহ আজকে আমি দেখি আমার আসনে আশরাফুল ভাইকে বসাইছি, দেখি তার উপরে হাজির করতে পারি নাকি। তো আশরাফুল ভাইয়ের উপরে হাজির করানোর পরে দেখি যে আসলে ওই বাগানে কি সমস্যা। ভাই, আপনি ঠিক আছেন? ইনশাআল্লাহ। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো সমস্যা হয়নি তো আপনার? না ভাই। শরীর ঠিক আছে? তো ভিউয়ার্স, দেখি আমি আসল ভাইয়ের শরীরে হাজির করে দেখা যাক কি জানতে পারি তার কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন যেন একটা গম্ভীর নীরবতা কাজ করতেছে, তাই না ভাই? হ্যাঁ ভাই। চারিদিকে কেমন যেন হচ্ছে, থমথম করছে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি কিরম আছি তোর জানা লাগবি কে? হ্যাঁ, আমাকে এই জায়গায় লিয়ে আইছো কি জন্য তুই? ছেড়ে দে আমাক, ছেড়ে দে টপ করে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সে আসনে আইছে, তারপর তার ভূমিকাটা কি দেখছেন? কতটা ক্ষিপ্ত, কতটা রাগান্বিত হয়ে আছে সে। এগুলি কি রে? হ্যাঁ, এগুলি কি করছো তুই? আপনাকে যে জন্য ডাকছি আমি আসনে, আসলে কালকে আমার টিমের লোকজন গেছিল সেই জায়গাটা পরিদর্শনের জন্য, ইনভেস্টিগেশনের, যে আসলে এখানে কি মানুষ যে ভাই। এই, আমি জানি কিন্তু কখনো কি করেছি আমি। ওই জায়গায় যাওয়াটা ঠিক করে নাই ওরা, আর ওই জায়গাটা যাওয়া ঠিক করে নাই, আর আরেকটা বড় ভুল করে ফেলাইছো তুই এই জায়গায় আমাকে ডাকি। ওই জায়গায় যাওয়া আমার কর্তব্য। যখন আমার ভালোবাসার মানুষ কেউ যদি আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমার বাড়িতে বিপদ, আমার আশেপাশে এলাকা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, অবশ্যই আমি যদি সময় পাই ইনশাল্লাহ যাব। যে কোনো পরিস্থিতি আমি যাইতে না পারলে আমার টিমকে আমি পাঠাই দিই। আসলে অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয় হালকা একটু, কিন্তু মানুষ আরেকটু বাড়ায় টাড়ায় বলে। সেই কারণেই আমি মূলত আমার টিমকে পাঠাই যে আসলে ঘটনাটা কি বাস্তব সত্যি না কাল্পনিক, মানুষ গুজব রটাচ্ছে। সেই কারণেই কিন্তু আমরা আমাদের টিমকে ওই জায়গায় আগে ইনভেস্টিগেশনে পাঠাই যে আসলে যে ঘটনাটা ঘটছে ওই ঘটনাটা কতটুকু সত্য, মিথ্যাই বলছে না সত্য কথা। কিন্তু ওইখানে যাওয়ার পরে আপনি যে একটা ভীতিকর পরিবেশ তৈরি করছেন, আপনি আশরাফুল ভাইকে হয়রানি করছেন, হামিমকে হয়রানি করছেন, এটা তো ঠিক না। এরা কি আপনার কোনো ক্ষতি করছে? এরা তো শুধু গেছিল দেখতে, কিছু একটা নমুনা বোঝার জন্য। মানে যাওয়াটাই মানে ওর ক্ষতি, আমার ক্ষতি। ওরে যে ভালোভাবে বাড়ি দিয়ে ভেটাইছে এই তো মেলা। ওখানে কি এমন ক্ষতি করছে তারা? যা আপনার সাথে তো কোনো ধরনের বিয়াদবি করে নাই, আপনি তো উল্টা তাদের সাথে বিয়াদবি করছেন। বেয়াদবি না করলে আমি বেয়াদবি করিনি কো। ওই জায়গায় যাওয়াটাই বেয়াদবি ওরে রে। কি জন্য যাবে ওই জায়গায় আমি থাকি? আসলে আপনি থাকলে যে ওই জায়গায় যাওয়া যাবে না এমন তো কিছু নাই নাকি? ওই জায়গায় যে কেউ যেতে পারে। আজকে আমার টিমের লোক না হয় ওই বাগানালা আশেপাশে তো বাড়ি ঘর আরো আছে, তারা যায়, তাদেরকেও আপনি হয়রানি করেন। এটা তো কোনো কথা না, এটা কি কোনো কথা? আশেপাশের মানুষ যায় আমাকে জ্বালায় খালি। আশেপাশে মানুষ যায় আপনাকে কিভাবে জ্বালায়? তারা কি আপনার শরীরের উপর উঠে লাফালাফি করে? হ্যাঁ, না আপনার খাওয়ার আপনার কাছ থেকে গাড়ি নেয়? তোর ভাষণ শুনতে আসেনি এই জায়গায় আমি। তোর ভাষণ শুনবো লাগো আমি এই জায়গায়। ওই জায়গায় কি জন্য ওই লোক তুই পাঠাইছিল তাই কো আগে। হ্যাঁ, আমি তো বললামই যে ওই জায়গায় আমার লোক পাঠাইছি, ওই জায়গায় ইনভেস্টিগেশনে আসলেই ওই জায়গায় কতটুকু সত্যি কি কথাবার্তা, যে ভাই আমাকে ফোন দিয়ে নিয়ে গেছে যে আসলে কথা কতটুকু সত্যি যাচাই বাছাই করতে হবে না? দর্শক আপনারাই বলেন, একটা জায়গায় যে আমরা যাব হুট করে কি আসন দিলে হবে? সেই জায়গাটা কি অবস্থা, কি পরিবেশ, যে আসলে ঘটনা কতটুকু সত্যি এটা যাচাই বাছাই করতে হবে না? তারপরে তো আমরা একটা কাজ হাতে নেব। শুধু যায় কিছু নাই, অনেকে তো মিথ্যা কথা বলেও নিয়ে যায় পরীক্ষা করার জন্য, নিয়ে যায় না আসলাম ভাই? হ্যাঁ ভাই। এরকম কিন্তু বহুত ঘটনা ঘটছে আমাদের সাথে। কালাম ভাই ঘটনাই? হ্যাঁ ঘটেছে ভাই। মিথ্যা কথা বলে নিয়ে যায়, আসলে ওইসব জায়গায় কিছুই থাকে না। শুধু শুধু আমরা এই দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে এইভাবে হয়রানি করে, মানে আমাদেরকে হয়রানি করায়, তাদের উদ্দেশ্য আমাদেরকে হয়রানি করানো। সেই কারণে আগে আমাদের টিমকে কিংবা আমি
সবাই যায়, জায়গাটা পরিদর্শন করে যাচাই বাছাই করে তারপরে আসে। কিন্তু যাওয়াই যদি হয় অপরাধ, তাহলে তো বিষয়টা অন্য দিক ঘোরায়। জাহাঙ্গীর ভাই, আসলে চোর কিন্তু পুলিশ দেখলে ভয় পায়, তাই না? চোর ধরতে পুলিশ গেলে তো পুলিশের অপরাধ হবে, আপনারাই বলেন দর্শক। তো তেমনই ঘটনা মনে করেন যে আমাদের সাথে যে হচ্ছে, ইনি সাহেব আইসি বলতেছে তোরা ওখানে কি জন্য গেলি, তোদের যাওয়াই হচ্ছে অপরাধ। এটা কোনো কথা? তো শুনেন, আপনি তো বহুত গরমই দিলেন, আমি আর কি গরম দিব। আপনার ওই বাগান ছাড়তে হবে। তোর হুকুমে আমার ওই বাগান ছাড়তে হবে? তুই অবশ্যই। কিডা? তোর কথা আমার বাগান ছাড়া লাগবে? আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, সাধারণ একটা মানুষ। আমি সাধারণ ছোট্ট একটা মানুষ। ওই বাগান থেকে না আমি যাবো লেখো, আমি বহুত আগের থেকে থাকি ওই বাগানে। বহুত আগে, যতদিন আগে থেকেই থাকেন না কেন, ওই জায়গা হচ্ছে লোকালয়, মানুষের বসবাসের এলাকা। ওই জায়গায় তো আপনার থাকার কথা না। ওই জায়গায় আপনি থাকবেন কেন? আপনি থাকবেন ফাঁকা কোনো বিলে, ফাঁকা মাঠে, বড় বড় নদীতে। তারপরে আপনি থাকবেন বড় বড় জঙ্গলে, যেসব জায়গায় মানুষের কোলাহল নাই, কোনো লোকালয় নাই, সেই সব পরিবেশে আপনারা থাকবেন। আপনারা কেন মানুষের পরিবেশে আছেন? আপনাদের তো এইসব জায়গায় থাকার জায়গা না। মানুষ যেখানে বসবাস করে সেই সব জায়গায় থাকলে আপনাদের ডিস্টার্ব হবে, আপনাদের সমস্যা হবে, আপনারা নিজেরাও জানেন। তারপরেও মানুষকে হয়রানি করেন আপনারা। বসবাসের জায়গায় থাকিনি, আমি বাগানে থাকি। বাগানে তো কথা তো ঘুরায় ফিরায় ওই একই হচ্ছে। এটা বাগান, আশেপাশে মানুষের লোকালয়, আর মানুষই তো বাগানটা তৈরি করছে, নাকি আসলাম ভাই? ভাই। তাহলে মানুষ যখন বাগান তৈরি করছে, ওই বাগানে তো মানুষ যাবে, অবশ্যই যাবে। তাহলে মানুষ যখন যায় তখন আপনার একটু সমস্যা হবে, আর সমস্যা হলে আপনি মানুষের নানান রকম ভয় ভীতি দেখান, সমস্যা করেন। তাহলে এটা তো হবে না। আপনার ওই বাগান থেকে চলে যাইতে হবে। এখন আপনি ওই বাগান থেকে যাচ্ছেন নাকি, তাই বলেন? যাব না আমি। আপনার তো অবশ্যই যাইতে হবে। এখন যেভাবে যান সেইভাবে যাওয়া লাগবে। এখন যদি ভালোই ভালোই যান তো ভালোই ভালো যাইতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমার কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে, তো আমি আপনার জন্য সেই সব ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। আর আপনাকে নিয়ে টাইম পাস করার মতো সময় আমার নাই, বুঝতে পারছেন? আমার অনেক কাজ আছে, আমার আরেক জায়গায় যাইতে হবে। তো যেটা করবেন তাড়াতাড়ি বলেন আপনি যাচ্ছেন কি না, তারপরে আমি আমার মতো কাজ করব। যাব না আমি। আপনি যাবেন না? না, আমি কিন্তু লাস্ট বার বলতেছি, আর লাস্ট একটা সুযোগ লাস্ট দিচ্ছি। ফার্স্ট নাই, আমি বাগান থাইন যাবই লেখো। তুই যা পারিস করিলে। তো দর্শক, আমি প্রতিবারই প্রতি ভিডিওতেই বলি যে আসলে যেই মানুষ বলেন, জিন বলেন, সবই কিন্তু আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি। তো মানুষ ভুল করলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত, কিংবা সে ভুল করলে জিন জাতি তাদেরকেও একটা সুযোগ দেওয়া উচিত। সেই হিসাবে আমি প্রত্যেকবারই যেই আমার আসনে আসুক তাদেরকে কিন্তু আমি সুযোগ দেই, ভালো হওয়ার একটা চান্স দেই, সুযোগ দেই। সে যদি আপোষে যাইতে চায় তার সাথে কোনো রকম দুর্ব্যবহার করি না। জাহাঙ্গীর ভাই, আচ্ছা, আপনি ভয় পান না, পাশে থাকেন। তো সে যদি আমার কথা না শুনে তখন আমি কঠোর হই। বন্ধ করে। তো যাই হোক, এখন আমি আমার পন্থা অবলম্বন করি। সে যদি আপোষে না যায়, আমার পন্থা তো আমার অবলম্বন করতেই হবে। বুঝতে পারছেন? ফেলাবো কিন্তু একবারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কথা বলেন না।
যাবেন আপনি? স্বীকার করতেছেন? আপনারা আমি তো বলছি যে আসলে যা যেভাবে কাজে লাগাই দেয় তাকে সেভাবে কাজে লাগাইতে হবে। যে আসলে ভালো মানুষের ভাত নাই কথায় আছে। আমি তো একটা ভালো মানুষ, সে কিন্তু আমার কথা শুনে নাই, বুঝতে পারছেন? সেই জন্য আমি আমার খারাপ দিকটা তাকে দেখালাম। কথা বলেন আপনি। আপনার সাথে আমার চুপ করে বসে থাকলে হবে না। আমি তো বলতেছি যে আমার কাজ আছে, আমার আরেক জায়গায় যাইতে হবে। তাই আপনি আমার সাথে কথা বলেন, আর কোনো দেরি করবেন না। কি হয়েছে ক? আপনি কেন মানসিক ডিস্টার্ব করেন তাই বলেন। এখানে ছিলেন ভালো কথা, কিন্তু মানুষের কেন আপনি হয়রানি করছেন? মানুষজন ওই বাগানে গরু ছাগল দেয় কি জন্যে? হ্যাঁ, গরু লাদে, আবার মানুষজন আসে লাদে, হাগে কি জন্যে? হাগে ওই জায়গায়। তো মানুষজন গরু ছাগল তো দিবে, বাগানে গরু ছাগল বাঁধতেই পারে, স্বাভাবিক। আবার মানুষ তারা বাগানে গেলে অনেক সময় হয় এরকম, কেউ কেউ মলত্যাগ করে খোলা জায়গায়, অনেক সময় এরকম ঘটনা ঘটে। তো অবশ্যই একজন এ কাজ করতেই পারে, কিন্তু আপনি তো একজন খালি অনেক মানুষ আসে পায়খানা ফিরে, কি জন্য ওই জায়গায় পায়খানা ফিরা লাগবে? পায়খানা ফিরতেই পারে, কোনো সমস্যা না। এখন মানুষের যদি কারো কোনো খারা দুপুর সময় গরু বাছুর আনি দেয়, খারা দুপুর সময় অনেক দিন পায়খানা ফিরেছে, আজান দেয় যে টাইমে, ওই টাইমেও যায় পায়খানা ফিরে, কি জন্য পায়খানা ফিরে? হ্যাঁ, আমি আপনার কথাই একমত, সমস্যা হইতেই পারে, মানুষ ওই কাজ করতেই পারে, আপনি যেটা বলছেন অবশ্যই। কিন্তু আপনি যে তার উল্টা বিপরীত কাজ করছেন, মানুষের এলাকায় মানুষের লোকালয় মানুষ করবে না, পায়খানা করতেই পারে, গরু ছাগলও দিতে পারে। তো যাই হোক, আপনাকে বলছি আপনার ওইখান থেকে যাইতে হবে। মানুষকে আপনি আবারও ওইখানে থাকলে আবারও ভয়ভীতি দেখাবেন, হয়রানি করাবেন। তাই আমি চাচ্ছি না যে আর আপনি ওখানে থাকেন। আমি ওই জায়গায় থাকি যাব না গো, কিন্তু আমি মানুষজনের জ্বালা বলে একটা শর্ত, ওই জায়গায় গরু বাছুর দেওয়া যাবে না, পায়খানা ফেরা যাবে না, দুপুর সময় ওই জায়গায় যাওয়া যাবে না গো। তাহলে আমি জ্বালাবো না মানুষজনের। আপনার এই শর্ত মানা আমার পক্ষে সম্ভব না, আপনার ওখান থেকে যাইতেই হবে। আপনি যেটা বললেন, একটা বিশাল বাগান, বিশাল আয়তনের বাগান, অত বড় একটা এরিয়ায় মানুষজন গরু ছাগল দিবেই। মানুষজন গাছের পাতা টাতা ডালমাল এগুলা ভাঙতেই পারে। কারোর যদি পায়খানার বেগ দেয়, প্রস্রাব চাপে, অবশ্যই করতেই পারে ভুলবশত, এটা হতেই পারে। তাই আপনার কথা দিয়ে আমি যে কথা রাখা যাবে না সেটা আমার দ্বারা সম্ভব না। আর এমনিতেও আপনার ওই বাগানে থাকা যাবে না, আপনি এখন ওই বাগান থেকে চলে যাবেন। আর কোনো দিন
এই আশেপাশে যাতে আপনাকে না দেখি, আশেপাশে কি দেশেই আপনি থাকা যাবে না। আপনি এখন বলেন যাচ্ছেন নাকি সেটা বলেন, আর আমাকে যদি আরো কঠোর হতে বাধ্য করেন। আমি আর একটা শর্ত দিচ্ছি, তাহলে আমি চলে যাব। বলেন নাকি শুনি। 4 জোড়া মোরগ দেয়া লাগবে সন্ধ্যার সময় ওই বাগানে ছেড়ি, তাহলে আমি চলে যাব। কি বলবো ভিউয়ার্স, তো এদের মানে শর্ত দাবি শেষ নাই। কে যে কত রকম ভাবে কিভাবে যে খাইতে চায় মানে এটা বলার মতো না। কেউ ছাগল চায়, কেউ পাঠা চায়, কেউ গরু, কেউ মহিষ, এক একজনের এক এক রকম ডিমান্ড। বুঝতে তো পারতেছেন যে আসলে ওরা যে শর্তগুলা দেয়, দাবিগুলা দেয়, এগুলো কি আমাদের না। এগুলা যে আসলে ওই বাগানের মালিক, এগুলা তার পূরণ করতে হয়। যদি না করে পরবর্তীতে আবার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। ওই বাগান আলার কি টাকার অভাব আছে রে 4 জোড়া মোরগ দিতে পারবি না? ভালোই ভালোই করছিস, 4 জোড়া মোরগ দিতে কোশ, না হলে আমি এই বাগান থেকে যাবো না। আসলে আমি তো কথা দেওয়ার কেউ না, আমি কথা দেওয়ার কেউ আসলাম ভাই, ভাই আমি কি কথা দেওয়ার কেউ না, তা আমি বাগান আলা ডাইকে লিয়ে আইছে, ওই বাগান আলা তুই কইলে ওই বাগান আলা ঠিকই দিবি। আমি ভালো করে করছি, 4 জোড়া মোরগ যদি না দিস আমি কিন্তু যাবো না, যাবো না। 4 জোড়া না, শুনেন আপনাকে 2 জোড়া মুরগ দেওয়া হবে। আপনি কিন্তু চাইছেন না, হবে না কো। আপনি 2 জোড়া আমি মুরগ কিন্তু দিচ্ছি আপনাকে। গরু চাইনি, মোষ চাইনি কো, আমি সামান্য মোরগ চাইছি। ওই বাগান আলার টাকার অভাব নাই কিন্তু। আচ্ছা যান, আমি তার সাথে কথা বলে আপনাকে জানাবো, জান। আর যতক্ষণ পর্যন্ত আপনি না মোরগ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আর কাউকে ওই বাগানে কোনো রকম হয়রানি করবেন না, কারো কোনো অসুবিধা করবেন না। আপনি কি কথা দিচ্ছেন আমাকে? হয়রানি করবো লাগো, কিন্তু কই মোরগ না পাওয়া পর্যন্ত কিন্তু আমি যাবো না ওই বাগান থেকে। জাঙ্গি ভাই যা করবেন করেন তাহলে। তো যাই হোক, আমি আপনার কথা মতোই রাজি ইনশাল্লাহ। আমি বাগানওয়ালা ভাইকে বলবো, বলার পরে আপনার কথা যদি রাখে অবশ্যই আমি আপনার কথা, আপনার দাবি পূরণের চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনি আর এর মধ্যে কারো কোনো ক্ষতি করবেন না। আর মোরগ পাওয়ার পরে আপনার কিন্তু সাথে সাথে ওখান থেকে চলে যেতে হবে। চলে যাবো। কিন্তু না আচ্ছা, ঠিক আছে। পাওয়ার পরে যদি আবার জ্বালাতন করে ভাই, পাওয়ার পরে তো আর কোনো রকম ভাবে জ্বালাতন করলে তারপর তার খবর আছে, আমি তো বলছি। আচ্ছা ঠিক আছে, তো আমি আপনাকে কিন্তু বিদায় দিয়ে দিচ্ছি। আপনি চুপ করে বিদায় দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কালাম মামা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসল ভাইয়ের কিস করে দেন। বিসমিল্লাহির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, প্রথম সালামই দিল না, আর এখন যার সময় সালাম দিয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে আসলে আমার অনেক তাড়াহুড়া, অনেক ইমার্জেন্সি। কি বলবো, এখান থেকে আমার আরেকটা জায়গায় যেতে হবে, একটা রোগীর বাড়ি। সে ভীষণ অসুস্থ, তো সেই কারণে আমি আসল ভাই ঠিক আছেন? কিন্তু আজকে আসলে হ্যাঁ ঠিক আছে, মাথা ঝিনঝিন করতেছে ভাই। আমি আর কি ভিডিওতে তেমন ভাবে সময় দিতে পারতেছি না। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। এবং আপনাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।